আব্বা আম্মা কান্দে। কন্যাকে আপন মেয়েকে যখন বিবাহ দেয়, মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, আব্বা আম্মা কান্নাকাটি করে, ঠিক না বেঠি? আদরের সন্তান এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আজকে অন্যের বাড়িতে যায়, আব্বা আম্মা ফুফিয়া ফুফিয়া কান্দে সন্তানের মোহাব্বতে। একদিন ছেলে মেয়ে দেখা ফেলাইছে, মা যেন কান্দে, ওই আসল দিয়ে চোখটা বারবার মোছে, পানিগুলো মোছে। মাকে জিজ্ঞাসা করে, মা কেন কান্দ? মায়ের জবাব দেয়, ও সন্তান, আমি কান্দি না এমনিতেই। এবার সন্তান ডাক দিয়ে বলে, রে মা, ইয়া ফারাকাত চন্দে রোজে ফির মুলাকাত হায় উম্মীদ, मगर एक दिन हो फराकात फिर मुलाकात ना उम्मीद। আজকে তো ক্ষণস্থায়ী বিদায়। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى سائر الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जिक्र हक अज मुझगे जाई रूहेरा मरहमा मुर्दा दिले मज रूहेरा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 কি মজা লাগে না জিকির করতে আল্লাহর নামে খুব মহব্বতের সাথে এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম जिंदगी गुनाह करे কাটাইলাম জিন্দেগি ঠিক না বেঠি সকলেরই দরজা হইতে ফিরিয়া तुम्हारी रोजाई रोइला ओरिया तुम्हारी रोजाई रोइला ओरिया बंदा जखन জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে তাকায়া দেখিবে তুমি মাওলা কেমনে তাকায়া দেখিবে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। আপনারা খুশি না বাজার? সবাই খুশি?
কারা কারা খুশি একটু আল্লাহু আকবার বলে হাতে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে। নারায়ে তাকবীর। আরেকটা বাদ দিছি, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। স্লোগানগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক না বেটি? ভয় পাইছেন নাকি? আমি মুতাকাল্লিম, আমি বক্তা, আমি ভয় পাই না। আপনারা ভয় পান নাকি? যার ইমানের জোর যেমন তার ভয়ও তেমন। কিন্তু কোন মুসলমান ইমানদার আল্লাহ ছাড়া গোটা দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক না বেটি? যারা ভয় করে এরা হলো ভিতুর দল। কিসের দল? এদের দ্বারা না দুনিয়ার উপকার হয়েছে না আখেরাতের, ঠিক না বেটি? কালিমাতু হাক্কিন আফজালুল জিহাদ, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। জালেম বাদশার সামনে, ক্ষমতাধর জালিমের সামনে সত্য কথা বলা উত্তম জিহাদ, ঠিক না বেটি? আমরা ওই সময় ভয় পাইনি, এখন ভয় পাবো নাকি? কথা হয় না। কারণ আপনার আমার একটাই ঠিকানা, কবর, ঠিক না বেটি? কবর ছাড়া আপনারা মরবেন না, কথা কয় না। সবাই মরবেন তো ইনশাল্লাহ, আমিও মারা যাব, ঠিক না বেটি? গন্তব্য আমেরিকা নাকি রাশিয়া? কোথায়? কবর। তাহলে আপনার আমার গন্তব্য হলো কবর। আপনি ভারত যাবেন, হিন্দুস্তান, ইন্ডিয়া যাবেন, আমেরিকা যাবেন, রাশিয়া যাবেন, লন্ডন যাবেন, ভিসা লাগবে, ঠিক না বেটি? ভিসা ছাড়া পার হইতে পারবেন? এবার কবরে যাবেন, ওটাও কিন্তু আর এক জগৎ, আর এক দুনিয়া, আলমে বরজখ বলা হয়। ওখানের ভিসা কিন্তু ভিন্ন। যেমন এক দেশের ভিসা আর এক দেশে চলে না, ঠিক তদ্রুপ ভাবে যদি কবরের ভিসা আপনার আমার হাতে না থাকে, কবরে যাইতে পারবো? গেলেও কি আছে? কথা কয় না। শাস্তি আছে না নাই? ভাইরা আমার, সবুজ পাড়া কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির, তাফসীরের কথা বলছে এবং জিকিরের কথা বলছে, দুইটাই করব, ঠিক না বেটি? ইনশাআল্লাহ। যে ব্যক্তি আলেমের সামনে বসে কেমন যেন সে আল্লাহ রসুলের সামনে বসা, ঠিক না বেটি? যে ব্যক্তি কোনো আলেমের সঙ্গে মুসাফা করার জন্য যায় সে যেন আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা করার মতো মর্যাদার অধিকারী হয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেমের নজর কত পাওয়ার, মারাত্মক পাওয়ার। কারণ এলেম সিনা বসিনা, সিনার মাধ্যমে এক সিনা আর এক সিনার মাধ্যমে এলেম আসে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন-নাসু কাল মাআদিনি, মানুষ হলো খনিজ সম্পদের ন্যায়। কিসের ন্যায়? খুব মনোযোগ দিবেন, আর ফাঁকা জায়গা কেউ রাখবেন না। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে একটু সামনে আসেন, ফাঁকা জায়গা পূর্ণ করে দেন। মাশাআল্লাহ, স্টেজ ভরে গেছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যদি কোনো আল্লাহ পাকের বান্দারা আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করতে পারেন, আখিরি মুনাজাত পর্যন্ত, তাহলে প্রত্যেকের আমল নামায় আমাদের আকাবের দিন, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বীগণ বলতেন যে প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। আবার আমার আল্লাহ চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, ঠিক না বেঠিক? আন-নাসু কাল মাআদিন, মানুষ হলো খনিজ সম্পদের ন্যায়। কিসের ন্যায়? খনিজ সম্পদ চিনেন? খনিজ সম্পদ জমিনের উপরে থাকে না নিচে থাকে? হ্যাঁ, সবাই একমত? কি কি থাকে? তৈল থাকে, গ্যাস থাকে, আর কি থাকে? কয়লা থাকে, স্বর্ণ থাকে,
রূপা থাকে, ঠিক না বেঠিক? তাহলে এই কয়লা, তেল, গ্যাস গ্যাস এবং বিভিন্ন ধরনের স্বর্ণ রূপা জমিনের নিচ থেকে উত্তোলন করা হয়। জমিনের নিচে যেমন দামি, ঠিক জমিনের উপরে উঠানোর পরেও তেমনি দামি, ঠিক না বেঠিক? স্বর্ণের স্তর মান বিভিন্ন ধরনের হয়ে থাকে। 20 ক্যারেটের স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণ, 22 ক্যারেটের স্বর্ণ, ঠিক না বেঠিক? এক এক ক্যারেটের এক এক মূল্য। 20 ক্যারেটের থেকে 21 ক্যারেটের স্বর্ণের মূল্য একটু বেশি, ঠিক না বেঠিক? আবার দেখবেন 21 ক্যারেটের স্বর্ণের থেকে 22 ক্যারেটের স্বর্ণের দাম আর একটু বেশি। ঠিক মানুষের মধ্যেও এরকম বিভিন্ন স্তরের গুণ আছে। কোন মানুষ আছে বেশি দামি, কোন মানুষ আছে একটু কম দামি, কোন মানুষ আছে আরো বেশি দামি, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আন্নাসু কাল মাআদিনি, মানুষ হলো খনিজ সম্পদের ন্যায়, কাযযাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণের ন্যায়, রূপার ন্যায়, খিয়ারুহুম ফিল ইসলাম খিয়ারুহুম ফিল জাহিলিয়া, যারা জাহিলি যুগে দামি ছিল এরা ইসলামের যুগেও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে যারা দামি ছিল দুনিয়ার মধ্যেও তারা দামি। রূহের জগতে যারা সম্মানিত ছিল দুনিয়ার মধ্যে আসার পর তারা সম্মানিত। রূহের জগতে যারা জাহান্নামী এই দুনিয়ার মধ্যে আইসাও তারা জাহান্নামী, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যাকে জান্নাতে নিবেন তার দ্বারা বেশি বেশি নেক কাজ করান। যারা নেক কাজ বেশি বেশি করে এদের আলামত অনেক ভালো, এদের নিদর্শন অনেক ভালো, এরা জান্নাতে চলে যাবে, ঠিক না বেঠিক? আর যার মাধ্যমে বেশি গুনার কাজ হয় এদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিবেন, ঠিক না বেঠিক? তাআতে তৌফিক তাআত হামজে তু, ই আমানত ওয়া ইজাবাত হামজে তু, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नैका माशूनुक राहो फर जिंदजार। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जोरे जोरे कन अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা ও বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি জান্নাতে যাইতে চাও বেশি বেশি নেকের আমল করো, নেক কাজ করো। আর যদি জাহান্নামে যাইতে চাও তাহলে গুনার কাজ করো, ঠিক না বেঠিক? যারা নেকের আমল ধরছে, যারা নেক কাম করে, ভালো আমল করে, যারা জিকির আজকার বেশি বেশি করে তাদের কপালটা অনেক দামি, ঠিক না বেঠিক? কারণ রূহের জগতে এরা অনেক বড় দামি ছিল, দুনিয়ার মধ্যেও অনেক দামি।
কবরের মধ্যেও জান্নাতি হয়ে যাবে, ঠিক না বেঠি? আর দেখবেন যাদের গুনাহ মজা লাগে, গুনার কাজ করতে করতে যাদের মজা লাগে, দেখবেন এদের কপালটা অনেক খারাপ। কারণ গুনার কাজ করতে তার অনেক মজা লাগে, ঠিক না বেঠি? শয়তান তার মজা ধরায়া দিছে। এই গুনার কারণে, মজা লাগার কারণে সে আল্লাহর রাসূলের কলিজায় আঘাত দেয়, আল্লাহর রাসূলের সুন্নতের উপর আঘাত করে। এত সুন্দর দাড়িগুলো ক্লিন সেভ করে, ঠিক না বেঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, এত বিশাল বড় একজন মুহাদ্দিস, হাফিজুল হাদিস। ওনার কিতাব বিশাল বড় হাদিসের কিতাব, প্রায় 52 খণ্ডের কিতাব। চরমোনাই জামিয়া রশিদিয়া হাসানাবাদ মাদ্রাসায় দারুল ইফতার ভিতরে ইসলামী আইন গবেষণা ফতোয়া বোর্ডের ভিতরে দেখছি বিশাল বড় কিতাব, 52 খণ্ডের কিতাব। এই কিতাবের লেখক হলেন হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নতুন বিবাহ করলেন, নতুন বউ, সহধর্মিণী স্ত্রী। তিনি আয়েশা বলতেছেন, এই বাড়িতে আমি থাকবো না, আমাকে তালাক দিয়ে দেন, আমি বাপের বাড়ি চলে যাব। কয় কি ব্যাপার, তোমার সঙ্গে এখনো বাসর হয় না, কেন তুমি চলে যাইতে চাও, কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী বলতেছেন, যেই ঘরে আল্লাহর রহমত নাই ওই ঘরে আমি থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও। কি ব্যাপার, কেমনে বুঝলা এখানে আল্লাহর রহমত নাই? কিভাবে বুঝলা? কয় যেই ঘরের মধ্যে বিপদ আপদ নাই, যেই ঘরের মধ্যে কান্নাকাটি নাই, যেই ঘরের মধ্যে আহ উহ নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকতে পারে না, ঠিক না বেঠি? আর বর্তমান জমানার মহিলারা, বর্তমান জামানার মেয়েরা একটু খোঁজ নিয়ে দেখবেন, যেই ঘরের মধ্যে টেলিভিশনের আওয়াজ নাই ওই ঘরে বিবাহ বসতে চায় না, ঠিক না বেঠি? বিয়ের আগে তালাশ করে, যার সঙ্গে আমার বিবাহ হচ্ছে ছেলেটা দাড়ি ক্লিন শিপ করে কিনা, যদি দাড়ি কাটে তাহলে আমার সঙ্গে বিবাহ হবে, আর যদি তার মুখে দাড়ি থাকে বিবাহ করব না, দাড়িওয়ালা ছেলেকে আমি পছন্দ করব না। এরকম মহিলা মেয়েরা আছে না নাই? কথা হয় না? আমরা তো মনে করি ওই মেয়েটা মুসলমান কিনা সন্দেহ হয়, ঠিক না বেঠি? ওকে তো বিবাহ করা জায়েজ নাই, কারণ সে দিনদার না, স্বামীর দাড়ি পছন্দ করে না। এ দাড়ি তো তোমার আমার না, এ দাড়ি তো তামাম আম্বিয়াদের শিআর, সমস্ত নবীদের চেহারার মধ্যে দাড়ি ছিল, ঠিক না বেঠি? এটা তো ইসলামের সৌন্দর্য, নবীগণের বৈশিষ্ট্য দাড়ি। দাড়ি যারা পছন্দ করে না তারা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, ঠিক না বেঠি? যদি দাড়িবিহীন মরিয়া যাও, মানুষ যখন ঘুমায়া যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কারণ সে কোনো নেক গুনাহ কিছুই করতে পারে না। ঘুমন্ত অবস্থায় শরীয়তের বিধিবিধান তার উপর উঠে যাওয়ার কারণে, উঠিয়ে নেওয়ার কারণে, ঠিক না বেঠি? একটা মানুষ ঘুমাইছে, আর নাওমু কাল মাউতি, ঘুমন্ত মানুষ এরা হলো মৃত্যু ব্যক্তির ন্যায়, ভালো মন্দ কিছুই করতে পারে না, যার কারণে নেকও লেখা হয় না, গুনাহও লেখা হয় না, ঠিক না বেঠি? কিন্তু এমন একজন মানুষ যে ঘুমায়, ঘুমন্ত অবস্থায় তার আমলনামায় গুনাহ লেখা হয়, ওই লোকটার, যে লোকটার দাড়ি ক্লিন শিপ করে, ঠিক না বেঠি? কারণ দাড়ি কাটা এক মুষ্টির ভিতরে কবিরা গুনাহ, ঠিক না বেঠি? যদি সে মরিয়া যায়, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, ধরেন যাত্রাপুর বাজারে গেছে, সেখান থেকে চর এলাকায় রওনা দিছে,
নৌকা ডুবছে, লোকটা সলিল সমাধি হয়ে গেছে, পানির মধ্যে ডুবে গেছে। ওই দক্ষিণ অঞ্চলে জামালপুর রৌমারির মধ্যে তার লাশটা পাওয়া গেছে। এলাকার মানুষ নাই, কেউ তাকে চেনে না, এলাকার মানুষ তাকে ধরে নিয়ে আসছে। এখন সে মুসলমান না হিন্দু কেমনে বুঝবে? ঠিক না বেঠিক? কথা কয় না। মরণের সময় উলঙ্গ করবে তাকে, সে মুসলমানি করছে কিনা, ঠিক না বেঠিক? কাটা না আকাটা ওইটা দেখার জন্য মরণের পরেও বিয়োজিত হইতে হয়, ঠিক না বেঠিক? কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নেই। ভাইরা আমার, আর যদি রাসূলের সুন্নাত দাড়িটা তার মুখের মধ্যে থাকে, সুন্নতের বরকতে তাকে উলঙ্গ করা হয় না, সে হিন্দু কিনা দেখার কোনো সময় নাই। তাকে জানাজা দিয়ে মুসলমানদের রেওয়ায়েজে, মুসলমানদের নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হবে, ঠিক না বেঠিক? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান হইনানে খুতব দোস্তে খা জদাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ জাহিল ঘাবে এক সাবুদে। ভাইরা আমার, আজকে কবরস্থানের উদ্দেশ্যে আমাদের মাহফিল। আজকে দোয়া খায়ের হবে, ইসালে সোয়াব তাদের জন্য, যারা কবরে চলে গেছে তাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এলাকার মানুষ যখন মরে যায়, প্রত্যেকটা মানুষকে কবরস্থ করার সময়, দাফন কাফনের সময় যখন মাটি দেই, তখন অনেক মানুষের জবান দিয়ে এই আয়াতটা বের হয়, ঠিক না বেঠিক? এটা কিন্তু সাধারণ কোন দোয়া নয়, এটা হলো আল্লাহর কালাম, কুরআনুল কারীমের আয়াত। সরমনের জমিনে শায়িত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীর করেছেন এত সুন্দর করে, বলবো আপনাদেরকে। ইসহাক রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওয়ালি, তিনি বয়ান করেছেন, এই আয়াতের তাফসীর করে বলেছেন, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে তিনটা ওয়াদা দিয়েছেন মানুষকে। কয়টা ওয়াদা? জোরে বলেন। এক নম্বর ওয়াদা, মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার ঈমানদার, আমি তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ কিসের সৃষ্টি বলেন? মানুষকে আমার আল্লাহ মাটি দ্বারা বানাইছেন, আর জিনকে বানাইছেন আগুন দ্বারা, ফেরেশতাদেরকে বানাইছেন নূর দ্বারা, ঠিক না বেটি? মানুষ আকৃতি ধারণ করতে পারে না, কিন্তু জিন্নাতেরা তারা কিন্তু আকৃতি ধারণ করতে পারে। ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, এরা খায় এবং পান করে। ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু, এরা মহিলাও এবং পুরুষও, ঠিক না বেঠিক? ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এক এক সময় এক একটা রূপ ধারণ করতে পারে, ঠিক না বেঠিক? আর ফেরেশতা কাকে বলা হয়? ফেরেশতা বলা হয় খুলিকাহু মিন নূরিন, তাদেরকে আমার আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, এরা খায়ও না পান করে না, এদের মধ্যে পুরুষও নাই মহিলাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা, জিন আর মানুষের মধ্যে পার্থক্য বুঝছেন তো? আমার আল্লাহ বলেছেন তিনটা ওয়াদা। এক নম্বর ওয়াদা, মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার ঈমানদার, ও পর্দার আড়ালের মা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকে। মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় নম্বর ওয়াদা, আমি আবার তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সঙ্গে মিশাবো? মানুষ মরে না,
1 মাস 15 দিন 20 দিন 2 মাস 3 মাস 2.5 মাস 5 মাস 1 বছর 6 মাস যখন কবরটা খনন করবেন দেখবেন মানুষটার গোশত রক্ত হাড্ডি সব মাটির সঙ্গে মিশিয়ে গেছে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, সত্য না মিথ্যা? ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে আমি পুনরায় মিশায়া দেব, আগে যেমন মাটি ছিলা। আল্লাহর এই দুই ওয়াদা সত্য না মিথ্যা জোরে বলেন। আর কয়টা ওয়াদা আছে? দুইটা যদি সত্য হয় অবশ্যই অবশ্যই তৃতীয় নাম্বারটা সত্য প্রমাণিত হবে, ঠিক না বেঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হাকিকত থেকে বেখবর, দুনিয়ার সৌন্দর্যের দিকে পাগল, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মায়ায় পড়ছো, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মা মালউনাতুন মা ফিহা ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে রে ভাই। ওয়ায়াবকা, একমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব, তোমার আল্লাহ। কোন আল্লাহ? কোন রব? যিনি যুল জালালি ওয়াল ইকরাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র বাকি থাকবে তোমার আল্লাহ, যিনি মহামান্বিত, তামাম দুনিয়ার সৃষ্টিকারী, তামাম দুনিয়ার মাখলুকাতের খালেক, সৃষ্টিকারী, তামাম দুনিয়ার মাখলুকাতের রাজ্জাক, রিজিক দানকারী আমার আল্লাহ, ঠিক না বেঠিক জোরে বলে। 2 নাম্বার ওয়াদা পাইলাম। 1 নাম্বার ওয়াদা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, বাস্তবায়ন করে দেখায়া দিবেন আমার আল্লাহ, ঠিক না বেঠিক? 2 নাম্বার ওয়াদা করছেন আমি তোমাদেরকে মাটিতে মিশাবো, আমার আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সমস্ত মানুষ মরিয়া যায়, তাদের রক্তগ্রস্ত হাড্ডি গুলো মাটিতে রূপান্তরিত হয়, ঠিক না বেঠিক? 2টা ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে। এবার 3 নাম্বার ওয়াদা, ওয়া মিনহা নুখরিজুকুম, আমি পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে পুনরুত্থান ঘটাবো, দ্বিতীয়বার তোমাদেরকে জাগ্রত করব, সৃষ্টি করব কিয়ামতের ময়দানে, আখিরাতের দিন। জোরে কর আল্লাহু আকবার। 3টা ওয়াদা করছেন, 3 ওয়াদার 2টা বাস্তবায়ন হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে। কোনটা? কথা কয় না। পুনরুত্থান করা, আবার মানুষকে পুনরায় সৃষ্টি করা, ঠিক না বেঠিক? কথা কয় না। 2টা যখন বাস্তবায়ন হয়ে গেছে, মানুষ মরে, মানুষ মাটির সৃষ্টি, মরার পর তাদেরকে আবার মাটিতে মিশানো হয়, 2য় ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে। এবার 3 নম্বর ওয়াদা, যদি 2টা বাস্তবায়ন হয়, 3 নাম্বারটা বাস্তবায়ন বুঝি হবে না? কথা কয় না। যদি বাস্তবায়ন হয়, যদি বলেন হুজুর পাটা আগায়া দিলে পা ধরবেন নাকি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জাত ও ইজ্জতের শপথ করে বলতেছি, এই মজলিসের মধ্যে কোন মানুষ, কোন আল্লাহর বান্দা যদি বলে হুজুর আমার পা যদি আপনি ধরেন আমি গুনার কাজ ছাড়বো, নেকের কাজ ধরবো, আল্লাহর কসম করে বলতেছি পাটা আগায়া দেন, আপনার 2 পায়ে হাত ধরে বলতেছি ফেরো, গুনার কাজ থেকে ফেরো, নেকের কাজ ধরো। যদি গুনাহ নিয়ে কবরে যাও, জাহান্নামের আসামি হয়ে যদি কবরে যাও, গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব, ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই।
ও মুসলমান, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পর যদি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে নবী হিসেবে পাঠাতেন, লাকানা উমর, সে উমর হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে উমর ইবনুল খাত্তাব আছেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলেন রে ভাই। এরপরেও ঈদের দিন সকালবেলা সবাই ঈদগাহে যায় নামাজ পড়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা লাগায়া ছোট বাচ্চার মতো ফুফিয়া ফুফিয়া কান্দে, ঠিক না বেটি? সাথী সঙ্গীরা বললেন, রে ভাই, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী তো বলছেন, আল উমারু ফিল জান্নাহ, উমর জান্নাতে চলে যাবে। আপনার ব্যাপারে তো সুসংবাদ, এরপরও এত কেন টেনশন হয়, এত কেন চিন্তা হয়, কেন কান্দেন? চলেন ঈদগাহে যাই ঈদের নামাজ পড়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও সাথী ভাই, যেই মালিক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেই মালিক আমাকে কবুল করেছেন, মুসলমান বানিয়েছেন, আমার মালিক গুনার কারণে যদি আবার এই সার্টিফিকেটটা উড্ডয়ন করে নেয়, আমি উমরের হাতে যদি কিয়ামতের দিন জাহান্নামের আসামি হই, আমি উমরের হাতে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নামের আগুন আমি উমর সহ্য করতে পারবো না, ঠিক না বেঠি? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা, যখনই তিনি কোথাও সফর করতেন, কবরস্থান দেখতেন, দেখার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে, উটের পিঠ থেকে লাফায়া নামতেন, নাইমা সেখানে দাঁড়াইতেন, কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্নাকাটি করতেন, দুই চোখ দিয়া ঝরঝর করে গাল বাইয়া বাইয়া পানি পড়তো, জমিনটা ভিজে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি আমার আল্লাহকে এত ভয় পান, কান্নাকাটি করেন, আপনি আমি 3.5 হাত বডির মানুষ, আমলনামায় গুনাহ দিয়ে ভরা, কোন আশায় কোন সাহসে কবরের দিকে রওনা করছি, ঠিক না বেঠি? ইহা হাম সব মুসাফির, হাম ইহা সব হয় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खत में मिलकर गुल गुलजार होता है। যদি কিছু হইতে চাও, নিজের অস্তিত্বকে, নিজের বরত্বকে মিটাইয়া দাও, ঠিক না বেঠি? নিজের হাস্তিত্বকে মিটাইয়া দাও, ওই জমিনের আবাদ ভালো হয়। যেই জমিনটা নিচু, বৃষ্টির পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের মধ্যে জমা হয়, সেখানে কৃষক যদি চাষাবাদ করে, তার আবাদটা অনেক ভালো হয়, কৃষক খুশি হয়, ঠিক না বেঠি? আর যেই জমিনটা উঁচু, যেই জমিনটা উঁচু টিলা জমিন, বৃষ্টির পানি জমা হয় না, বালু কামায়, খসখসে বালু, ওই জমিনের আবাদ ভালো হয় না। বছর শেষে দেখা যায় কৃষকের মনটা বেজার, খুশি হয় না, ঠিক না বেঠি? যেই জমিনটা বেশি চাষাবাদ করা হবে, নরম হবে, ওই জমিনের আবাদ তত ভালো হবে। আপনার আমার দিলটা, আপনার আমার কলবটা যত বেশি
অহংকার মুক্ত করবেন, যত বেশি খালি করবেন, যত বেশি মিটায়া দিবেন, অন্তরটা তত বেশি নরম হবে। আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা হবে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তনে তোরা তনে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সানে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আমার আল্লাহ ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল। এখানে যারা ঈমান আনছে তাদের কথা বলছে। আমার আল্লাহ এই কথা বলেন নাই যারা আওয়ামী লীগ করো তাদের দল, যারা বিএনপি করো তাদের দল, যারা জাতীয় পার্টি করো তাদের দল, যারা জাসদ করো তাদের দল, যারা বাসদ করো তাদের দল, যারা জামাতে ইসলাম করো তাদের দল, যারা চরমনাই করো তাদের দল। এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, যারা তোমরা ঈমান আনছো, আল্লাহকে ভয় করো, ঠিক না বেঠিক? সব মানুষের মধ্যে আছে, আছে না নাই? কথা কয় না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আর একটা কাজ কর, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। সাদিকিন কারা, আল্লাহ ওয়ালা কারা, জানার দরকার আছে না নাই? প্রত্যেকদিন দৈনন্দিন নামাজ পড়ি না পড়ি? জোরে কোন, কথা কয় না। তাকবীরে তাহরিমা আছে না নাই? তাকবীরে তাহরিমা কোন তাকবীরকে বলা হয়? তাকবীরে তাহরিমা বলা হয় ওই তাকবীরকে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার যাবতীয় কাজ বান্দার জন্য, মুসল্লির জন্য, নামাজি বান্দা বান্দির জন্য হারাম হয়ে যায়। এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। তার মানে কোন মানুষ যদি 2 রাকাত নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায়, সর্বপ্রথম একটা তাকবীর দিতে হবে। এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা, ঠিক না বেঠিক? তাকবীরে তাহরিমা এর নাম তাকবীরে তাহরিমা কেন? হারামকারী তাকবীর। হারামকারী তাকবীর মানে এখন দুনিয়ার যাবতীয় কাজ, যাবতীয় কল্পনা জল্পনা সবকিছু হারাম হয়ে যায় তার জন্য, বাদ দিয়ে একমাত্র হুজুরে কলবকে হাজির নাজির করে আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইবাদত করার জন্য। এই জন্য তাকবীরে তাহরিমা, হারামকারী তাকবীর দিয়ে নামাজ ইবাদত আরম্ভ শুরু করছি, ঠিক না বেঠিক? সর্বপ্রথম তাকবীর দিলাম, তাকবীর দেওয়ার পর সানা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি না পড়ি? জোরে কোন। আগে সানা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম। তাআউযু তাসমিয়া দুইটাকে বলা হয়। শয়তানের থেকে পানা চাইলাম, আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আল্লাহর নামে শুরু করলাম। সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করি না করি? জোরে কর। সূরাতুল ফাতিহা এর নাম 14টা, তাফসীরে কাশফের মধ্যে লেখা আছে। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের ভিতরে সূরা ফাতিহার 14টা নাম দিয়েছেন। তার মধ্যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুশ শাফিয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
বিভিন্ন নাম, সূরাতুদ দুআ, সূরাতু তালিমিল মাসআলা, এক একটা নাম। এই সূরা ফাতিহার একাধিক নাম, মোট 14টা নাম। আমার আল্লাহ গোটা 30 পারা কুরআনুল কারীম, 114টা সূরা, 6666টা আয়াত, আর এক বর্ণনা অনুযায়ী 6236টা আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 14টা সূরার সারমর্ম, সার নির্যাস আমার আল্লাহ সবকিছু সূরা ফাতিহার মধ্যে ঢুকায়া দিয়েছে। বান্দা যখন দাঁড়িয়ে যায়, সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা শুরু করে দেয়। বান্দা দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? জোরে কোন, কোন আল্লাহ, যিনি রব্বুল আলামিন। আলমের বহুবচন আলামিনা, এর অর্থ হলো সাতমক জমিন, 7টা আসমান, অর্থাৎ গোটা পৃথিবী, আসমান জমিন, গোটা পৃথিবী। যেমন দুনিয়া, এটা একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, শনি একটা গ্রহ, রবি একটা গ্রহ, সোম একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ। এগুলো সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো সব গ্রহের নাম, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে যেই সূর্য আলো দেয়, দুনিয়ার থেকে 10 গুণ বড় সূর্য, ঠিক না বেঠিক? যেই চন্দ্র আলো দেয়, এই চন্দ্র আমার, এই চন্দ্র দুনিয়ার থেকে 13 লক্ষ কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দুনিয়ার থেকে 10 গুণ বড় হলো সূর্য। দুনিয়া কত বিশাল বড় দুনিয়া। বিজ্ঞানীরা যখন চন্দ্রের দেশে গেছে, তারা স্যাটেলাইটের মাধ্যমে, ভিডিও ধারণ করার মাধ্যমে গোটা দুনিয়াকে একটা ছোট্ট পিপিলিকার মতো দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। কথা কয় না? এই তামাম দুনিয়াটা একটা পিপিলিকার মতো ছোট্ট দেখা যায়। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হলো সূর্য, তার থেকে কোটি কোটি গুণ বড় হলো চন্দ্র, এর থেকে কোটি কোটি বড় গ্রহ হলো বিভিন্ন যে তারকারাজি দেখা যায়, এক একটা গ্রহ। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম গ্রহের পরিচালক হলেন আমার আল্লাহ। সবকিছু ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। যদি সবকিছু ধ্বংসকারী আমার আল্লাহ হয়, এই ছোট্ট দুনিয়া যেটা পিপিলিকার মতো দেখা যায়, এইটাকে ধ্বংস করা মনে হয় কঠিন। কথা কয় না? জোরে কোন কঠিন? না না, কঠিন নয়। সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেক বিশাল বড় আলোচনা, এদিকে যাব না। আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, ঠিক না বেঠিক? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও নবী আরবি, তামাম দুনিয়ার আবেদদেরকে জানায়া দাও, তামাম দুনিয়ার আশিকদেরকে জানায়া দাও, যখন তারা নামাজে দাঁড়াইবে, ইবাদত করবে, এমন ভাবে দাঁড়াইবে যেন সে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন। বিশাল বড় একটা শত্রুদের তীর আইসা হযরত আলীর রানের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মধ্যে ঢুকছে? রানের ভিতরে ঢুকছে। যখন সাহাবায়ে কেরাম ওই তীরটা বাহির করার জন্য বিষাক্ত তীর ধরে টানে, হযরত আলী চিল্লায় আর কান্দে, সহ্য করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিল্লায় আর কান্দে। মদিনার নবী সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে
তোমরা তার তীরটা টেনে বের করবা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি, ব্যাপারটা কি? নামাজের বাহিরে টানলে কান্নে চিল্লায়, আল্লাহ নবী পরামর্শ দিলেন আলী নামাজে দাঁড়াইলে তীর বাহির করবা। কারণ তোমরা জানো না, যখন আলী নামাজের মধ্যে দাঁড়ায় মালিকের সঙ্গে এমন সম্পর্ক হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ এবং তার বান্দার মাঝখানে একটা সিঁড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলার একটা মাধ্যম। মিরাজুল মুমিনিন, মেরাজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো সিঁড়ি বা মই। মইয়ের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে, লিফটের মাধ্যমে একতলায় দোতলায় উঠে, তিনতলায় উঠে, চারতলায়, পাঁচতলায়, ঠিক না ঠিক? নামাজটা হলো মুমিনদের জন্য আল্লাহর সাথে দিদারের একটা মাধ্যম, একটা লিফট। জোরে কোন আল্লাহু আকবার। মকুন সুস্তি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআবখা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব মনোযোগ দিয়ে শোনেন। একটু পরে প্রধান বক্তা এসে যাবে, আমরা একটু মুরাকাবা করি, মুশাহাদা করি, মনকে বুঝাই, ওরে পাগল মন, এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না। আজকে একসঙ্গে বসা আছি প্যান্ডেলের ভিতরে, আগামীকাল হতেও পারে ফজরের টাইমে মুয়াজ্জিন মসজিদের, এলাকার মসজিদের মাইকে ফজরের নামাজের সময় ঘোষণা দিতে পারে আব্দুল করিম দুনিয়াতে নাই, ঠিক না ঠিক? রহিমা খাতুন আর দুনিয়াতে নাই। যখন তুমি আমি মরিয়া যাইব, তোমার আমার লাশটা বাড়ির আঙ্গিনার মধ্যে রেখে দিবে, ঠিক না বেঠি? আত্মীয় স্বজন চলে আসবে তোমাকে আমাকে দেখার জন্য, কাফন দাফন করার জন্য, বিদায় দেওয়ার জন্য। কেউ বা যাবে বাজারে ওই কাফনের কাফন কেনার জন্য, আতর সুরমা গোলাপ কেনার জন্য। কেউ যাবে বাড়ির পিছনে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। কেউ যাবে খন্তা কোরাল হাতে নিয়ে তোমাকে আমাকে কবরস্থ করার জন্য, কবর খনন করার জন্য, ঠিক না বেঠি? বড়ই পাতা গরম পানির জাল, তোমার আমার লাশটা বাহিরে একটা মশলার প্যাকেটের মতো সাজাইয়া আঙ্গিনের মধ্যে খাটলির উপরে রাইখা দিছে। সবাই কান্দে, ইয়া ফারাকাত চাঁদে রোজে ফির মুলাকাত হায় উম্মীদ, মগর একদিন হো ফারাকাত ফির মুলাকাত না উম্মীদ। যখন আব্বা আম্মা সন্তানকে বিদায় দেয়, ছেলে সন্তান যখন বিদেশে চলিয়া যায়, ঢাকায় যায়, কুমিল্লায় যায়, ফেনীতে যায়, যায় না না যায়? আব্বা আম্মা কান্দে। কন্যাকে, আপন মেয়েকে যখন বিবাহ দেয়, মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, আব্বা আম্মা কান্নাকাটি করে, ঠিক না বেঠি? আদরের সন্তান এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আজকে অন্যের বাড়িতে যায়, আব্বা আম্মা ফুফিয়া ফুফিয়া কান্দে সন্তানের মোহাব্বতে। একদিন ছেলে মেয়ে দেখা ফেলাইছে, মা যেন কান্দে, ওই আসল দিয়ে চোখটা বারবার মোছে, পানিগুলো মোছে। মাকে জিজ্ঞাসা করে, মা কেন কান্দ? মায়ের জবাব দেয়, ও সন্তান, আমি কান্দি না এমনিতেই, ঠিক না বেঠি? এবার সন্তান ডাক দিয়ে বলে, রে মা, ইয়া ফারাকাত চাঁদে রোজে ফির মুলাকাত হায় উম্মীদ, মগর একদিন হো ফারাকাত ফির মুলাকাত না উম্মীদ। আজকে তো ক্ষণস্থায়ী বিদায়, কয়েকদিনের মধ্যে, কয়েকদিন পর আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ও পর্দার আড়ালের মা, একদিন নতুন বউ হইয়া সাজিয়া স্বামীর বাড়িতে আসছো, এমন একদিনের জন্য প্রস্তুতি নাও যেদিন তোমাকে আমাকে চির বিদায়ের জন্য আত্মীয় স্বজন ঈশা সাজায়া দিবে।
ফের মুলাকাত না উম্মীদ। আর কোনদিন আশা করা সম্ভব নয়, আর কোনদিন মুলাকাত হবে না। তোমাকে আমাকে জানাজা দিয়া ওই বাঁশবাগানের দিকে রওনা দিবে, ঠিক না ঠিক? ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। তুমি যদি মাফ না করো কবরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে? কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, মনে মনে খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে। আর যখন বলবো আল্লাহ আল্লাহ, মনে মনে খেয়াল করব আমি আমার মাশুক, আমি আমার মাবুদ, আমি আমার মাওলার নাম আল্লাহ আল্লাহ বলতেছি। আমার মাওলা আসমান থেকে জবাব দেয়, বান্দা তুই আমারে বোলাও কা। ওই সময় কানবো আমার মাওলার কাছে, বলবো ওরে মাবুদ গো, জীবনে অনেক গুনাহ করছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি, আসমান জমিন গুনাহ করিয়া ফেলাইছি, সমুদ্রের পানি ফেলা পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি। তুমি যদি আমাদেরকে মাফ না করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।